শ্বশুরের বন্ধু যে কাকা, ও একদম শুই হয়ে ঢুকে জাহাজে বেরেলো। মানে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সোর্সে আপনার বউ বাড়ির বাইরে বেরোতো এবং আপনার এখন সন্দেহ যে হয়তো সেই সময়গুলোতেই এই কাকার সাথে মিট করতো। আর এখন বুঝতে পারছি যে হ্যাঁ, তার মানে ও সিনেমা হলে যেত। হ্যাঁ, কাকার সঙ্গে 4 মাস ছিল। মানে এরকম কি মনে হয় যে আপনি কখনো সিনেমা হলে বই নিয়ে দেখাতে পারেননি বলে কাকার সাথে গেছে সিনেমা? না না না, এরকম কিছুই না। আমার স্ত্রী খুব একটা এরকম ছিল মানে সে কি সিনেমা দেখতে খুব ভালোবাসতো? এরকম বেশিরভাগ মোবাইলেই ও সিনেমা দেখতো। না, হয়তো এরকমও হয়েছে যে আপনি হয়তো বড় পর্দায় তাকে সিনেমা দেখাতে পারছেন না, এই জন্য তার মনে হয়েছে যে তাহলে মানে আমার স্বামী ছোট পর্দায় সিনেমা দেখায় সবসময়, তাহলে কাকার সাথে গেলে হয়তো একটু বড় পর্দায় সিনেমা দেখাতে পারবে। হতে পারে, হয়তো সে ওদের ব্যাপার ছিল মনের। ওরা ভিতরে ভিতরে কি গল্প করতো না করতো সেটা ওরা রোমান্টিকটা ওরা বুঝতে করছিল। হয়তো সেই রোমান্টিকটা আমার সঙ্গে হচ্ছিল না। আমরা যে স্বামী স্ত্রী যেমন হয়, মানে বড় পর্দায় যে গিয়ে সিনেমা দেখার যে বিষয়টা, এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছিলেন মোটামুটি কতদিন পর, মানে কাকার সাথে পরিচয় হওয়ার কতদিন পর? আমার স্ত্রী একবার কাকা যখন বাইরে চলে যাবে, আমার শ্বশুরের প্রায় মাঝে মধ্যে পোস্ট দ্বারা ওষুধ পাঠাতে হতো। আমার শ্বশুরের একটু কি নাকি ব্লাড প্রেশার, হাই প্রেশার হতো। তারপর মাঝে মধ্যে আমার শ্বশুর নাকি প্রায় অ্যাক্সিডেন্ট হতো, মাথা মতো খারাপ হতো, মালয়েশিয়াতে মোটরসাইকেল ছিল নাকি, তা ওষুধ পাঠাতে হতো। তা যখন আমার ওই কাকা শ্বশুর বিদেশে যাবে, তখন আমার শ্বশুর আমাকে ফোন করে বলে যে কাকা তো আবার আসবে, হ্যাঁ তা তুমি একটু ওষুধ পাঠানোর ব্যবস্থা করো। তখন আমি বললাম যে ঠিক আছে, পাঠানোর ব্যবস্থা করছি। সেইভাবে আমি আর আসিনি। রাস্তা যেহেতু চিনে গেছে, কাকা চিনে গেছে, আমার স্ত্রীও চিনে গেছে, তো আমার শাশুড়িকে নিয়ে আমার স্ত্রী এই বাড়িতে এসেছিল ওষুধ নিয়ে। মানে আপনি এটা বলুন যে আজ থেকে, মানে আজকের দিনে দাঁড়িয়ে এখান থেকে কতদিন আগে আপনার বউ পার্মানেন্টলি আপনার বাড়ি ছেড়ে তার কাকার সাথে গিয়ে সংসার করা শুরু করলো? মানে তার পাতানো কাকার বন্ধু, মানে আপনার মানে বউয়ের কাকা, তাকে স্বামী হিসেবে কবে ইয়ে করলো, বিয়েটা কবে? এটা মনে হয় তোমার আমার বাড়ির থেকে বেরিয়েছে লকডাউনের ভিতরে। মানে কত সাল লকডাউন বলতে? 2020 বেরিয়েছে, 2020 সালে। হ্যাঁ, 2020 সালে বেরিয়েছে। 2020 সালে বেরোনোর সময় মানে আপনাকে কোনো কিছু নক করেছিল যে আমি আর তোমার সাথে সংসার করতে চাইছি না, বা ভালো কি মন্দ এরকম কোনো কিছু? না, প্রথমে তো ছেলের জন্মদিন ছিল, তারপরে ওর বাবা বাড়িতে এসে, ওই কাকা হয়তো অন্য ফ্ল্যাটে এসে, ওইখানে একটা সন্দেহজনক, সেই সময়টা আমি পরে বলছি সন্দেহটা কিভাবে হয়, এবং সেখানে অশান্তি হয়েছিল। তা বলে বাবা এসছে বাড়িতে, আমি এখন ওখানে কয়দিন থাকবো। হ্যাঁ, কোনো ফ্ল্যাট না, বাড়িতেই। আচ্ছা, বাবা এসছে বিদেশের থেকে, সেই আনন্দতে ও বাবার কাছে কয়দিন থাকবো। ঠিক আছে, থাকো। তা ছেলেরও জন্মদিন ছিল। আমার শ্বশুরের খুব ইচ্ছা যে ছেলের জন্মদিনটা ও নিজে থেকে করবে, আমার বাড়িতে করবে না। তা সেই হিসেবে ছেলেকে নিয়ে ও চলে যায় এবং কিছু টাকা পয়সাও নিয়ে যায়। হ্যাঁ, আমি বেশ ঠিক আছে, খরচা পানি করো। তারপরে আবার এসছিল মাঝে একবার। 2020 সাল থেকে পার্মানেন্টলি আপনার বাড়ি ছেড়ে দিল? হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর মানে আপনাকে ফাইনালি আপনি কবে জানতে পারলেন যে ও এর কাকার সাথে বিয়ে করেছে, বা কাকার সাথে বিয়ে করে সংসার করছে? মানে কাকা বলতে মানে যে বাবার বন্ধু আর কি, তার সাথে বিয়ে করে সংসার করছে, এটা কবে জানতে পারলেন? ধরো পরে আরেকবার এসে আমার এটিএম নিয়ে টাকা পয়সা তুলে নিয়ে যেয়ে ওর বাবা ঘর তৈরি করছিল। তখন ঘর তৈরি করার পর ও বলে যে আমি আর যাব না, আমি সংসার করব না। আমি তাহলে করবে না, এই কেমন কথা? বলে আমি এখন এখানেই থাকবো, আমি সেখানে থাকবে। তার মানে ব্যাপারটা কি হলো, এটা তো হয় না। ওই এর আগে যে ধরা পড়েছিল তাই নিয়ে একটু অশান্তি হয়েছিল। ধরাটা কিরম পড়েছিল, 6 মাস পরে আমি যখন বাড়িতেই ছিলাম, তো একটু বাজার ঘাটে গেছি, তো ওই ফাঁকেই ও হয়তো কল করতো কাকার সঙ্গে। হ্যাঁ, তা ওই ফাঁকটা সন্ধ্যার সময় ছিল, অন্ধকার হয়েছিল, দরজা আটকি ও ভিতরে শুয়ে ও কাকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। তখন আমার স্ত্রী অন্য সিস্টেমে ছিল। তখন আমার পুরোপুরি আমার ব্রেন হ্যাং হয় এবং আমি বলি যে এটা কি করছে। তখন হাতে নাতে ধরেও নি, ফটো তুলে নিছিলাম। আচ্ছা, আমি ওই অবস্থায় ফটো তুলে নিছিলাম সঙ্গে সঙ্গে। ও ভিডিও কলে ছিল, ওই শ্বশুরের বন্ধু কাকাটা, সেই অবস্থা ফটো তুলে নিয়েছিলাম এবং হাতে পায়ে ধরে ছেলের দিক তাকায়, আমাকে মাফ করে দাও কাকা। আমার মানে এটা কতদিন আগেকার ঘটনা? এটা ধরো ও চলে যাওয়ার 6 মাস আগের কথা। আচ্ছা, তারপরে 2020 সাল থেকে পার্মানেন্টলি ভাবে আপনার সাথে পুরোপুরি মানে আলাদা জায়গায় থাকতে শুরু করলো? আলাদা জায়গায় থাকতে শুরু করে। এবার তারপরে এবং দ্বিতীয় জামাই মানে হচ্ছে তার বন্ধুকেই সে জামাই হিসাবে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আপনি এই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি ফার্স্ট কি করেছিলেন?
বউ ফেরতের মামলা বউ করেছিলেন? ফেরতের মামলা। তারপর ফেরতের মামলা, তারপরে ওরা এই জামিন ফামিন হওয়ার পরে ওই না, বউ ফেরতের মামলাতে জামিন হয় না। বউ ফেরতের মামলা করলে তাকে আপনার সামনে হাজির করে দেবে হ্যাঁ। এবং তাকে জিজ্ঞাসা করবে যে সে কি আপনার সাথে যেতে চাইছে নাকি বাবা মায়ের বাড়িতেই ফিরতে চাইছে। ও কোর্টে হাজির হয়নি, তারপরে 6 মাস 1 বছর ধরে ফিরে এইভাবে চলে। লকডাউনের সময় কোর্ট ঠিকঠাক খোলা ছিল না। আচ্ছা আচ্ছা। নোটিশ যাওয়ার পর ওরা তুরন্ত তারপরে থানায় কেস করে এবং জিনিসপত্র আচ্ছা, যখনই বউ ফেরতের মামলা হয় তারপরে সঙ্গে সঙ্গে আপনার নামে একটা বধূ নির্যাতন কেস করে ওদের সাইড থেকে। এবং তারপরে আপনি বলছিলেন যে আপনার নামে একটা মেইনটেনেন্স এর মামলাও আছে। তো সে কাকা শ্বশুরের সাথে, মানে আপনার কাকা শ্বশুর মানে তার বাবার বন্ধুর সাথে একভাবে সংসারও করছে, মানে সেখান থেকে মেনটেন হচ্ছে, সেখানে গিয়ে একটা মানে বাচ্চাও সম্ভবত এই মুহূর্তে আপনার মানে সেই দ্বিতীয় পক্ষে যেখানে বিয়ে করেছে সেখানে এই মুহূর্তে একটা বাচ্চাও আছে, ছোট বাচ্চা। এবার তার মানে সে সেখানেও সংসার করছে এবং আপনার কাছ থেকেও মেইনটেনেন্স দাবি করছে। একদম। এবার সেই টাইমে আপনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে গিয়ে আমি শুনলাম যে উকিল বাবুরা যারা আছেন তারা বলেছেন যে উপযুক্ত প্রমাণ ছাড়া কোন রকম ভাবে আপনি তাদেরকে কিছু করতে পারবেন না। তো সেই প্রমাণ যখন পাননি তারপরে আমাদের ন্যায় বার্তার কথা কি করে মনে হলো আপনার? আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, খুবই টেনশনে। যখন এখানে ফোন করে ফোন রিসিভ করেনি আর দ্বিতীয়বার এই ভাড়া দিল যে উদ্ধার হবে না, তো কি করে দেবে ডিভোর্স হয় কি করে? তারপরে আমি আপনাদের এই চ্যানেলটা দেখলাম, ন্যায় বার্তায় চ্যানেল, অনেকগুলো ভিডিও দেখার পর তারপরে আমার কিরকম মনে হলো যে এখানে তো কোনো মহিলা নেই, 1-8 জন আছে, কিন্তু মনে হয় এখানে থেকেই কাজ হবে। মানে আপনি বুঝতে পেরেছিলেন যে একটা ছেলের কষ্ট একটা ছেলেই ভালো করে বুঝতে পারে। বাস তারা প্রত্যেকেই টাকা পয়সা নিয়ে তাদের মতন তারা একদম চলে গেছে, সাইড হয়ে গেছে। এবার তখন আপনার ফিল হয়েছিল মনের মধ্যে যে একটা ছেলের কষ্ট একটা ছেলেই একমাত্র বুঝতে পারে। তখন আপনার মনে হলো যে আমাদের সাথে যোগাযোগ করা উচিত, বা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো আপনি এখান থেকে বেরোতে পারবেন। তা এই যে আপনি তারপরে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টা করব যেভাবে হোক আপনাকে এখান থেকে বের করা। তো আমরা যেভাবে প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করেছি, বা সেইখান থেকে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে আপনি মানে আমাদের কাছে আসার পরে কতটা রিলিফ পেলেন, বা আমাদের কাছে এসে আপনি কি স্যাটিসফাইড যে আপনার কাজ হয়েছে, বা আমাদের কাছে না আসলে হয়তো এই সমাধানটা আর কখনোই হতো না? কি মনে হচ্ছে আপনার? একদম, আমি তো মনে হচ্ছে যেন এই যে ব্যাপারটা আমি ঘোল খেয়ে গেছি পুরো। এই ব্যাপারটা সালটানোর জন্য কোনো ব্যবস্থাই ছিল না, আর আদার্স কোনো লাইনও ছিল না। যেখানেই যেতাম হয়তো ধাক্কা খেয়েই বেরিয়ে আসতে হতো, আর অলরেডি ধাক্কা খেয়ে বসে আছি। একবার না, আপনি 2বার। এদিকে ন্যায় বার্তা থেকে আমি দেখলাম যেটা, যে এখান থেকে আমি আজকে সাকসেস হয়েছি। হয়তো ব্যাপারটা কি করে হয়েছে সেটা হয়তো ওনারাই জানবে, কিন্তু একদম পুরো রিলিফ হয়েছে, আমার রাস্তা ক্লিয়ার। এখন আমরা চ্যালেঞ্জ করে বলছি যে এমন কেউ নেই যে কেসগুলো আমরা হাতে নিয়েছি এবং তাদের সলভ হয়নি এসে একজন আমাদেরকে দেখাক যে আমরা হাতে নিয়েছি অথচ তার কেস সলভ করতে পারিনি। আমি হয়তো জানি না, তবে আমি আজকে পুরো কনফিডেন্স সাথে বলছি একদম আমার কাজ ইজিলি ভাবে, একদম জলের মতন খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি একদম পুরো হালকা হয়ে গেছি, পুরো রিলিফ হয়ে গেছি। মানে আপনি বিগত 2020 সাল থেকে আপনি মাথায় একটা হেডেক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমার মাথা পুরো ব্রেন হ্যাং হয়ে রয়েছে, আমি কাজকর্ম ঠিক মতো করতে পারি। তো এই যে 4 বছর, এই যে 4 থেকে 5 বছরের যে এই যে মানে একটা কষ্টের জার্নি, আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আপনি পরশুদিন। পরশুদিন থেকে আজকে মানে 3 দিন। মানে আপনি 5 বছরের বিগত যেখান থেকে রিলিফ পাননি, আমরা কথা দিয়েছিলাম যে আমরা যতটা সম্ভব চেষ্টা করবো আপনাকে যতটা তাড়াতাড়ি আমরা এখান থেকে বের করার। তো আমরা সেই কাজটা আমরা করে দিয়েছি। এবার এতে আপনি ন্যায়বার্তার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইছেন, যে আমাদের কাছে এসে আপনি কতখানি স্যাটিসফাইড, বা যারা বিপদে পড়েছে তাদের কি আমাদের কাছে আদৌ আসা উচিত? আপনার মনে হয় যে যারা আপনার মতন এইরকম সমস্যায় পড়েছে, তো তাদেরকে কি বার্তা দিতে চাইছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে? আমি বলতে চাই যে এইদিকে সঠিক রাস্তা আছে, এটা সঠিক লাইন আছে, আর যদি কোর্ট কাছারি নিয়ে মামলা মিটাতে হয়, কোনো কিছু সমাধান করতে হয়, তাহলে আমার মনে হয় ন্যায়বার্তাতেই যারা আছে এনাদেরকেই দিয়েই করা উচিত। বেশি হয়েছে, আমি নিজে স্বীকার করেছি। দেখ, বয়স তো আর এমনি খাইনি। আমি বিদেশ যাবো দেখে 3 লাখ টাকা আমার ঝাড় হয়েছে। আমার সেই টাকা তো শোধাতে হালত খারাপ হয়েছে। আমার ঘর নেই, আমি একটা ঘর তাই দিতে পারিনি। আমি তোড়ো করে বিয়ে করেছি, তোরাই তো দেখে শুনে দিয়েছি। উভয় পক্ষে আমরা ঘুরে ফিরেই তো বিয়েটা করেছি তোর দিদিকে, এ তো না। তখন তো আমি হ্যান্ডসাম ছিলাম, এখন আমি বুড়ো হয়ে গেছি। ঠিক যে কিছু ভালো কাজ আপনি করেছেন, মানে ওই জন্যই ভগবান আপনার সহায় হয়েছে।